সকাল সকাল মাছ পাতোড়া করেছি আর মাছ পাতোড়া দিয়ে ভাত খেতে কিন্তু অসাধারণ হয়েছে। মাছ ভুনাও বলতে পারেন, আসলে আমরা বলি আর কি মাছ পাতোড়া। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে মাছগুলো দেখছেন, এই মাছের পিছনে কিন্তু একটা বিরাট কাহিনী আছে। সেটা হচ্ছে সকাল সকাল আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলেছে যে মাছ কিনেছি, তোমাকে আর বাজার যেতে হবে না। মানে আমি কিনতে চাইছিলাম যে বাজারে গিয়ে মাছ নিয়ে আসবো, উনি যেহেতু অফিসে। তো উনি বললো যে অফিসে নাকি কেউ মাছ নিয়ে এসেছে, সেজন্য উনি মাছ রাখছে। তো আমি বললাম কত টাকার মাছ রাখছো? তো সে বললো যে 300 টাকার মাছ, 350 টাকার মাছ রাখছে। তাই আমি বললাম 350 টাকার মাছ তো অনেক হবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো পাঠিয়ে দাও। যখন মাছটা পাঠাইছে, মাছটা দেখে তো আমার মেজাজটা এত গরম হয়েছে। মানে মাত্র একটা শোল মাছ, ছোট একটা তেলাপিয়া আর ছোট একটা কই মাছ, এই 3টা মাছ। এরা দেখার পরে এই মাছের না দামটা শুনে আমার মেজাজটা গরম হয়েছে। তারপরে ফোন দিয়ে অনেক রাগারাগি করলাম যে তুমি বলছো যে 350 টাকার মাছ রাখছো, তাহলে এই মাত্র একটা মাছ, 2টা মাছ 350 টাকা হয় কীভাবে? মানে এটা নিয়ে হাজব্যান্ডের সাথে অনেক রাগারাগি করেছে। তো উনি বললো তুমি জানো শোল মাছের কত দাম, এটার অনেক দামি মাছ, এই সেই মানে আমাকে অনেক বুঝালো। কিন্তু আমার কথা হচ্ছে এত দাম দিয়ে আমাকে এই একটা মাছ কিনতে হবে কেন? আমার ফ্যামিলিতে একবেলাও হবে না এই মাছটা, তো সেই জন্য আসলে আমার রাগ হয়েছে। তারপরে কি করব, তারপরে হচ্ছে সকাল সকাল যেহেতু মানে সকালে আসলে তেমন কিছু ছিলই না রান্না করার মতো। তো উনি যেহেতু মাছ পাঠিয়েছে, ভেবেছিলাম যে বাজার থেকে মাছ এনে মাছ রান্না করে তারপর সবাই মিলে খাবো। তো উনি যেহেতু মাছ পাঠিয়েছে, তো সেই জন্য মাছটা রান্না করে এখন সবাই মিলে ভাত খাবো, কারণ সকালবেলা আমরা কেউ খাইনি। তো প্রথমে ভেবেছিলাম যে পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভুনা ভুনা করে তারপরে খাবো, কিন্তু পরে ভাবলাম যে ফ্রিজে যেহেতু লাউ শাক আছে, তাহলে একটু লাউ শাক দিয়ে দিই। আসলে লাউ শাক দিলে কিন্তু মানে অনেক ভালো লাগে। আমি আসলে ইদানিং কেন জানি একটু ভুনার সাথে মাছ ভুনা করে সাথে একটু লাউ পাতা দিই, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। অল্প দিলে কিন্তু ভালো লাগে, বেশি দিলে আবার ভালো লাগে না। তো যখন অল্প করে দিই রান্না করি তখন কিন্তু খুবই ভালো লাগে, আবার যখন একটু বেশি হয়ে যায় তখন আর খেতে একটুও ভালো লাগে না। তো দেখতে পাচ্ছেন মাছের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর তরকারিটা খেতেও কিন্তু খুবই ভালো লেগেছিল, খুবই মজা হয়েছিল। তো আপনারাও চাইলে এইভাবে কিন্তু একটু ট্রাই করে দেখতে পারেন। অল্প মাছ দিয়ে অল্প শাক দিয়ে কিন্তু খুব সুন্দর করে রান্না করে নেওয়া যায়, খাওয়াও যায়, খুবই মজা হয়। তো আমরা ছেলে মেয়ে সবাই মিলে সকাল সকাল আসলে এই মাছটা দিয়ে ভাত খেয়েছিলাম, খুবই ভালো লেগেছিল, খুব মজা হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।